আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচি খুব সহজে কিভাবে পরিষ্কার করবেন এবং কাঁঠালের বিচি একটু ভিন্ন উপায়ে ভর্তা তৈরি করব। আর খুবই মজার হয় এভাবে তৈরি করলে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে কাঁঠালের বিচিগুলোকে আমি নিয়ে নিয়েছি আস্ত। আপনারা ইচ্ছা করলে কেটেও নিতে পারেন। একটা ফালি করে যদি নেন তাহলে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ এবং একটা লেবুর অর্ধেকটা লেবু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পানি। এটা খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমি এটাকে এই পর্যায়ে হাফ করে নিয়েছি। এটাকে যদি বেশি সময় ধরে একটু ভেজিয়ে রাখেন তাহলে কিন্তু খুবই সহজে উঠে যাবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে। আমি কিন্তু তার একটু কম, আমি 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, তারও কম সময়ে ভিজিয়ে রেখেছি, কারণ আমার একটু তাড়াহুড়া ছিল, এর জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো একটু পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি একটু হাত দিয়ে একটু ছিলিয়ে নিতে পারতেছি, তার মানে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এরকম স্ট্রেইনারেও কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করে নিতে পারেন। আর অনেকের কাছে মনে হয় যে কাঁঠালের বিচি এভাবে পরিষ্কার করে নিলে সুবিধা হয়, তারা এভাবেও তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে এভাবে কাঁঠালের বিচিগুলোকে আমি পরিষ্কার করে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এরকম হয়েছে আমার কাঁঠালের বিচিগুলো। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আমি একটা বড় সাইজের নিয়েছি রসুন কুচি, এবং কাঁচামরিচ নিয়েছি, আস্ত কাঁচামরিচ। আপনাদের ঝাল বুঝে দিবেন, যতগুলো যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া এবং 1/4 চামচ মরিচ গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া। আমি কিন্তু জিরাটা ভেজে গুঁড়া করিনি, নর্মালি যে জিরার গুঁড়াটা থাকে সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ আদা বাটা। আপনি ইচ্ছা করলে আদা বাটাটা স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই পর্যায়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। আমি চুলাটা কিন্তু অন করে দিয়েছি, আর আমি সরিষার তেল দিয়ে এই পুরো প্রসেসটা রান্না করে নিব। আমি সরিষার তেলটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুবই ভালোভাবে এটাকে নেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে কিন্তু ভর্তার টেস্টটা অন্যরকম হয়, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। আপনি ইচ্ছা করলে এটাকে সেদ্ধ করে হাতে মাখিয়েও ভর্তা করে নিতে পারেন, তবে এভাবে ভর্তা করলে ভর্তাটা বেশিক্ষণ ভালো থাকে এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়। বাসায় একবারও হলেও ট্রাই করে দেখবেন। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন বেশি, তারা কিন্তু কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবেন। ইচ্ছা করলে ভাজা শুকনো মরিচও অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়ে আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর মশলাগুলো পুড়ে যেতে পারে, তখন খেতে কিন্তু ভর্তাটা এত বেশি টেস্টি হবে না। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পানি লাগবে। আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি এই কাঁঠালের বিচিটা সেদ্ধ করার জন্য। শুধু কাঁঠালের বিচিটা যেমন সেদ্ধ হয় নর্মালি, তেমন সেদ্ধ হলেই হবে ভর্তাটা। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার কাঁঠালের বিচি পরিষ্কার এবং ভর্তার এই রেসিপিটি। এ পর্যায়ে একদম পানিটা শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন। এ পর্যায়ে আমি একটু কিছুক্ষণ এটাকে ভেজে নেব, তারপরে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। আর আপনারা পাটায় বেটে ভর্তা করলে তাহলে খুবই বেশি টেস্টি হয়। আর এই ভর্তাটি আপনি ইচ্ছা করলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমার কাছে ব্লেন্ডার ছিল দেখে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে আমার ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আর আমার ভর্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন।
কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর। এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজার হবে। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।